অনাথ শিশুদের কাছে তিনি দাদু নামে পরিচিত। সেই দাদুই অনাথ শিশুদের শিক্ষা দীক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার মহান ব্রতী নিয়েছেন। দাদুর উদ্যোগেই গড়ে উঠেছে অনাথ শিশুদের জন্য আশ্রম। সে আশ্রমেই হেসে খেলে সুশিক্ষার পাঠ নিয়ে ধীরে ধীরে প্রকৃত মানুষ হয়ে উঠছে অনাথ শিশুরা। বর্তমান স্বার্থপরতার যুগে এমনই নিঃস্বার্থ সমাজসেবামূলক কাজের বিরল দৃষ্টান্ত নজরে এলো মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের বানপুর এলাকায়। ওই গ্রামেই রয়েছে শান্তিকুঞ্জ ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট পরিচালিত এক আশ্রম, যার নাম শান্তিকুঞ্জ আশ্রম, যা অনাথ শিশুদের আশ্রয়স্থল। বর্তমানে সেই আশ্রমে 40 জন ক্ষুদে ছেলে মেয়ে রয়েছে। তাদের মধ্যে কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো বাবা মা কেউই নেই। কিন্তু তাদের সকলের জন্য রয়েছেন এক দাদু। এই দাদু আর কেউ নন, তিনি হলেন শান্তিকুঞ্জ আশ্রম গড়ার মূল উদ্যোক্তা, নাম দেবাশিস চক্রবর্তী। মালদা শহরের বাসিন্দা দেবাশিস চক্রবর্তী পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বছর দেড়েক আগে উদ্যোগী হয়ে নিজের গাঁটের কড়ি খরচ করে অনাথ শিশুদের জন্য হবিবপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম বানপুরে আশ্রম তৈরি করেছিলেন। পরে অবশ্য তার এই মহান কাজে অনেকেই তার পাশে এসে দাঁড়ান, নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই বর্তমানে সার্বিক প্রচেষ্টায় চলছে শান্তিকুঞ্জ আশ্রম। সেই আশ্রমেই এখন 40 জন অনাথ শিশুর দিন কাটছে বেশ হেসে খেলে। থাকতে কেমন লাগে তোমাদের? খুব ভালো। কি কি হয় এখানে আশ্রমে? কি কি হয়? আমরা খেলাধুলা করি, গাছ লাগাই, গাছে জল দেই আমরা সবাই মিলে। আর শুক্রবার করে আমাদের বড় দাদু আসে। বড় দাদু আমাদেরকে ভালো কথা বলে, পড়াশোনার কথা বলে। স্কুল যাও তুমি? কোন স্কুলে? শ্রীরামপুর অঞ্চল হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? 7। এই আশ্রমে থাকো, পড়াশোনা করছো, কেমন লাগছে এটা? খুব ভালো। পড়াশোনা ছাড়া আর কি কি হয়? ব্যায়াম করি, আর আমরা নাচি, গান করি। শান্তিকুঞ্জ আশ্রমে অনাথ শিশুরা যে শুধু হেসে খেলেই দিন কাটাচ্ছে তা নয়, সেখানে তারা নিয়মিত পাচ্ছে সুশিক্ষার পাঠ। শরীর চর্চা থেকে শুরু করে প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে তারা। শিশুদের পাঠদান দেখভালের জন্য রয়েছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, তার নাম দেবী দাস। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের সঙ্গ দিচ্ছেন, সেই সঙ্গে শিশুদের নাচ গান শরীরচর্চা করাচ্ছেন, বিদ্যালয়ের পাঠদান করছেন। এক কথায় তিনি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলছেন। এই আশ্রমের বাচ্চাদের আপনি তো পড়াচ্ছেন দীর্ঘদিন, কেমন লাগে আপনার? আমার ভালো লাগে। কিভাবে ওদের দেখেন? আপনি তো এখানে থাকেন। হ্যাঁ, সকালবেলা কিন্তু ওদেরকে ঘুম থেকে তুলে ব্যায়াম করাই, তারপরে মুখ টুক ধোয়াই, তারপরে ছোলা টোলা খাইয়ে, তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই। পরে স্কুল থাকলে স্কুল যাই, নইলে সন্ধান করে আবার পড়তে বসাই। তারপরে বিকালে গাছে জল দেয়, আশ্রমে যা কাজ সেই কাজগুলো করাই। তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন হলে টিফিন খাওয়ানো হয়, খাইয়ে আবার রাত্রেবেলা পড়তে বসায়। তারপরে রাত্রে খাওয়া পরে যে যার মতন। অনেক তো বাচ্চা থাকে, এতগুলো বাচ্চাকে কিভাবে সামলান একা? সামলাচ্ছি। এখানকার বাচ্চাগুলো খুব ভালো, মানে যাকে বলে বাংলা কথায় অবাধ্য না, বাধ্য। শান্তিকুঞ্জ ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের কর্ণধার তথা শান্তিকুঞ্জ আশ্রমের মূল প্রতিষ্ঠাতা দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী জানালেন, মানুষ হিসাবে তিনি কিছু একটা করে যেতে চান, যাতে তিনি না থাকলেও তার কথা তার কাজ মানুষ মনে রাখেন। সেই ভাবনা থেকেই তিনি অনাথ শিশুদের জন্য এই আশ্রম গড়েছেন। বর্তমানে অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন, তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাও করছেন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি অনাথ শিশুদের আশ্রমে রেখে তাদের মানুষের মতো মানুষ গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। এইটা 17 মাস 18 মাস হলো।
এইটা মূলত এটা একটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে আরও প্রায় জনা 20 আছে। তারা হয়তো আসতে পারে না, আমাকেই বেশি আসতে হয়। উদ্যোগটা মূলত আমারই ছিল। এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি, তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশনও পাই, সেই দিয়ে এটা চলছে। কতগুলো বাচ্চা আছে? আপাতত 40 জন আছে। কিভাবে এদের দেখাশোনা সমস্ত কিছু অ্যারেঞ্জ করছেন? বিভিন্নভাবে লোকজন রাখা হয়েছে। একজন ম্যাডাম আছেন যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন শারীরিক চর্চা, পড়াশোনা, তাদের আধ্যাত্মিক আলোচনা, তাদের বিভিন্ন রকমের শারীরিক অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, এই সমস্তগুলো উনি করান সকাল থেকে সন্ধ্যা অবধি। বলছি, সমস্ত কিছু ছেড়ে এই ধরনের একটা আশ্রম করার পরিকল্পনাই বা কেন আসলো আপনার মধ্যে? এইটা মূলত আমার মধ্যে ছিলই, প্রদীপ জ্বালানোই তো, কিন্তু সেই প্রদীপটা এখন আরও জ্বলে উঠেছে। যে জীবন সায়নে এসে আমার মনে হয়েছে সেই রামকৃষ্ণদেবের কথা, যে ঈশ্বরলাভী জীবনের মুখ্য উদ্দেশ্য। তাই সায়নে এসে অল্প কটা দিন তো আমরা আছি, এই সামান্য কটা দিন এর মধ্যে কিছু স্থাপন করে যাওয়া, যেটা আমি থাকবো না কিন্তু আমার এই আশ্রম চলতে থাকবে। জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিছু মানুষের উদ্যোগে অনাথ শিশুদের জন্য এই ধরনের সুন্দর আশ্রম গড়ে ওঠার খবর পেয়ে মাঝে মধ্যেই বিশিষ্টজনেরা সেই আশ্রমে ছুটে যাচ্ছেন। এমনই এক বিশিষ্টজন হলেন মালদার ভর্তিটারি রামকৃষ্ণ মঠের স্বামীজি তপ জপানন্দজি মহারাজ। তিনি শান্তিকুঞ্জ আশ্রমের বিশাল কর্মকাণ্ড দেখে উদ্যোক্তাদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হন। আশ্রম সকলেরই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে আশ্রম তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি, কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্ত মাংসের মানুষ, সেই মানুষগুলো ভালো। সে মানুষ ভালোর জন্যে আমরা সবাই এখানে আসি। আর শান্তির যে আকর, শান্তির যে পরাকাষ্ঠা বলে আমরা জানি, সেই শান্তিটা এখানে পাওয়া যায়, তাই এর নাম শান্তি কুঞ্জ। আমাদের এই আশ্রমের যারা কর্ণধার, যারা সেক্রেটারি, যারা প্রেসিডেন্ট, যারা সদস্য, তারা এত ভালো। তারা এই সমস্ত বাচ্চাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা তুলে নিয়ে আসে, নিয়ে এসে তারা এখানে মানুষ করছে নিজেদের চর্চায়, নিজেদের ভালোবাসায়। এটি বিরল দৃষ্টান্ত।